একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অভাবনীয় বিজয়ের পর মন্ত্রিসভায় চমক রেখেই নতুন সরকারের সূচনা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভায় স্থান পাওয়া ৪৭ জনের মধ্যে ২৭ জনই নতুন মুখ। আমির হোসেন আমু, তোফায়েলের মতো বাঘা নেতাদের সাথে বাদ পড়ার তালিকায় জোট নেতাসহ রয়েছেন ৩৬ জন। প্রিয় দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় আমি সাথে আছি আরিফ হোসেন। আজকে জানব মন্ত্রিসভার চমক নিয়ে সাধারণ মানুষের মতামত। চলুন তার আগে দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। ৫০ জনের পুরনো মন্ত্রিসভার ৩৬ জনই নেই। এবছরের সবচেয়ে বড় চমক হয়ে এলো নতুন সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম। আগের মন্ত্রিসভার বড় বড় নামগুলো প্রায় সবাই বাদ পড়েছেন এবারের মন্ত্রিসভা থেকে। গতবারে ৩০ জন মন্ত্রীর ২৫ জনকেই ছেঁটে ফেলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাদ পড়াদের তালিকায় আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, খন্দকার মোশাররফ হোসেনের মতো তারকা মন্ত্রীর নাম যেমন রয়েছে, তেমনি গত ৫ বছর ধরে সবচেয়ে আলোচনা সমালোচনায় থাকা মন্ত্রী শাহজাহান খানেরও এবার জায়গা হয়নি মন্ত্রিসভায়। মন্ত্রিসভায় জায়গা হয়নি হেভিয়েট নাম ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নুরুল ইসলাম নাহিদ, কামরুল ইসলামেরও। পরিচিত মুখ আসাদুজ্জামান নূর এবং রেলমন্ত্রী মুজিবুল হককেও এবার দেখা যাবে না মন্ত্রীদের কাতারে। এছাড়া জোট সঙ্গী হয়ে গত ১০ বছর ধরে মন্ত্রী থাকা রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনোয়ার হোসেন মঞ্জু এবং আনিসুল ইসলাম মাহমুদও এবার বিদায় নিয়েছেন। আবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়া অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মতো সিনিয়র মন্ত্রীও যেমন বাদ পড়াদের তালিকায় রয়েছেন, তেমনি দলীয় মনোনয়নের মতো এবার মন্ত্রিত্ব হারালেন মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়াও। ছিটকে পড়া মন্ত্রীদের তালিকায় আরও নাম রয়েছে ইমাজ উদ্দিন প্রামাণিক, আবুল হাসান মাহমুদ আলী, মুস্তাফিজুর রহমান, শামসুর রহমান শরীফ, নারায়ণ চন্দ্র চন্দ এবং মাত্র বছর খানেক আগে মন্ত্রিত্ব পাওয়া AKM শাহজাহান কামালের নামও। টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হওয়া মতিউর রহমান ও নুরুল ইসলামকে বাদ দেয়া হয়েছে মন্ত্রীর তালিকা থেকে। অন্যদিকে বাদ পড়া প্রতিমন্ত্রীদের তালিকাও কিন্তু বেশ বড়। ১৭ জনের মধ্যে নেই ৯ জনই। এর মধ্যে মশিউর রহমান রাঙা, মুজিবুল হক চুন্নু, তারানা হালিম, মেহের আফরোজ চুমকির মতো পরিচিত নামগুলোও রয়েছে। আবার গতবার যে দুজন উপমন্ত্রী ছিলেন শেখ হাসিনার নতুন মন্ত্রিসভা থেকে, তাদেরও বিদায় ঘণ্টা বেজে গেছে। আমি সংবিধানের রক্ষণ, রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখছিলেন, এখন শুনবো সাধারণ মানুষের মতামত। নতুন বছর, নতুন সরকার, নতুন ক্যাবিনেট, সব কিছুই নতুন করে সাজানো আর কি। তো নতুনদের ভিতরে আসলে নতুন প্রজন্ম, নতুনদের সরকার নতুন প্রজন্ম হিসেবে তারুণ্যকে বেশি প্রাধান্য দিয়েছে। দেশের জনগণের প্রত্যাশা হচ্ছে সুশাসন। এই দেশকে এখন পরিচালনা করতে হলে সঠিকভাবে সরকার যেই এগুলো দিয়েছেন, নীতিমালাগুলো গ্রহণ করছেন, সেখানে সুশাসনটাই হচ্ছে আসল। তো এই মন্ত্রিপরিষদ দিয়ে সুশাসন সঠিকভাবে হবে কিনা সেটা আমাদের একটু সন্দেহ আছে। ভিশন 2021 এবং ভিশন 2041 যে গোলগুলো আছে, এগুলো আসলে পূরণ করার জন্য আমার মনে হয় আসলে কিছুটা চেঞ্জ দরকার আওয়ামী লীগের মধ্যে মাইন্ডসেটের ক্ষেত্রে। তো যারা আসলে সেই পুরাতন মানে সে আসলে টিপিক্যাল স্টাইলেই চলতেছে, আমার মনে হয় আসলে এইসব করলে খুব বেশি ড্রামাটিক্যালি খুব বেশি চেঞ্জ হয়নি। তো আমার মনে হয় ইটস এ পজিটিভ মুভ বাই দ্য গভর্নমেন্ট। সবাই যদি অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ দ্য প্রাইম মিনিস্টার কাজ করে, তাহলে মানে ভালো কিছু হবে। নতুনেরা কাজকর্ম করবো যে কি বিষয়, মানে এরা বুঝতে বুঝতে তো অনেক সময় লাগে। আর পুরানো যারা লোক এরা কাজকর্ম করতে পারবো, এরা অনেক অভিজ্ঞ লোক, এরা কাজকর্ম করতে হবে অসুবিধা ভালো আর কি। পুরনো যারা আছে তাদের সেই নতুনদের প্রাধান্য দিলেই নতুনরাই সবচেয়ে উত্তম এদেশের জন্য। তাদের যুবক সমাজ এগিয়ে যাবে। আর পুরনো যারা আছে তারা তো অনেক দিন কাজ করছে, তাতে করে পুরনোরা বাদ দিয়ে নতুনরা দেশ সমাজকে এগিয়ে দেওয়ার কাজে লাগবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যুব সমাজকে যাতে সামনের দিকে আগাই নেওয়া যায় সেই চিন্তাভাবনা উনি করছেন। এবং নতুন মুখ তো আসবেই, নতুন মুখ আজ না হলেও কাল আসবে। এই জন্য প্রধানমন্ত্রী চাইছে যে একটু নতুন মুখ আসুক, আসলে দেশটা আরও সুন্দর, যুবক শ্রেণী যারা আছে তারা সুন্দরভাবে গ্রহণ করবে। মনে করেন যারা আগে সিনিয়র ছিল এরা তো আর সবসময় থাকবে না, যেমন সৈয়দ আশরাফ কালকা নাই, এরকম মনে করেন
শিখাইতে হবে না? এটা তো মনে করেন আস্তে আস্তে দেশের উন্নয়নটা তো এইভাবেই করতে হবে। ওরা যদি শিক্ষা না পায় বড়দের কাছ থেকে, তাহলে কীভাবে দেশ চালাবে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অনেক চৌকস চিন্তাভাবনা, তার চিন্তাভাবনা থেকে সে যে ধরনের সিদ্ধান্ত নিচ্ছে, এই বর্তমান যুবকদের মন্ত্রী পরিষদের ক্যাবিনেট, আশা করি তার চিন্তাভাবনা থেকে এটা অনেক একটা ভালো মানের ক্যাবিনেট হবে, এটা নিঃসন্দেহে এটা ভালোই বলা চলবে। এই দেশটা চালাইতে হলে নতুন এবং পুরাতনের সংমিশ্রণ নিয়ে চালাইতে হবে। খালি পুরানরাই চালাইব, নতুন সুবিধা দিবেন না, সুযোগ দেবেন না, এটা তো হইতে পারে না। আগামী দিন এই দেশটা চালাবে কে? যারা নবীন তারা। পুরাতনরা তো এই যে আশরাফ শাহ মারা গেছে, এখন যারা মন্ত্রী ছিল আগে পুরাতন বয়স্ক, তারা সারা জীবন বাঁচা থাকবে না। পরবর্তী প্রজন্মকে শিখাইতে হবে, শিখতে হবে, জানতে হবে, নতুন নেতৃত্ব আসতে হবে আগামী দিনের জন্য। এই দেশটা তো আমাদের সকলের, কারো ব্যক্তিগত না, এবং সকলে মিলে দেশটাকে গড়ে তুলতে হবে। এবং আমি মনে করি শেখ হাসিনার ভিশন 2021 বাস্তবায়ন করতে হইলে নবীন এবং বয়স্ক সবাইকে মিলেই এই দেশটাকে গড়ে তুলতে হবে। খুব চমকপ্রদ একটা ক্যাবিনেট হয়েছে। এখন যদি সরকারের যে ইশতেহার যে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলবে, এটার জন্যই আমাদের সবার প্রত্যাশা যে প্রথমত আমাদের দুর্নীতিটা মুক্ত হোক, তাহলে দেখা যাবে দেশের অগ্রগতি এমনিতে হয়ে যাবে। এবং যারা আসছে সবাই যোগ্য, এবং যারা নতুন তারা পুরাতনদের কাছ থেকে অভিজ্ঞতা নেবে, এই প্রত্যাশা আমাদের সবার। দেশ কিভাবে চালাই দেবে, কাকে দিয়ে কাজ করাই দেবে সে জানে। এই জন্য প্রবীণদের বাদ দিছে, নবীনদের নিচ্ছে। আগামীতে দেশ তো নবীনরাই চালাবে। তারপরেও তার যদি কোনো জায়গায় গ্যাপ হয় সেটা সে আবার পূরণ করে নিতে পারবে, সময় আছে তো। আর নতুন দিয়া কাজ করাবে, নতুনের নেতৃত্বে দেশ চলবে, পুরনরা তো সব থাকবে না। দর্শক, এতক্ষণ সাধারণ মানুষের মতামত শুনছিলাম, সাথে ছিলাম আমি আরিফ হোসেন। কাল আবারও দেশের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।